প্রায় ৩০ থেকে ৩৫,০০০ টাকা আমার লাভ থাকবে। পেকিং জাতের হাঁস পালন করে স্বল্প সময়ে বেশি লাভবান হচ্ছেন খামারিরা। এমনই এক গল্প সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী গ্রামের খামারি মোহাম্মদ রমজান আলীর খামারে। ব্রয়লার মুরগির খামারের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এর কারিগরি সহযোগিতায় নতুন জাতের সুস্বাদু ও অধিক মাংস উৎপাদনশীল পেকিং হাঁস পালন শুরু করেন তিনি। প্রথমে তিনি ১১০টি পেকিং হাঁসের বাচ্চা তোলেন তার খামারে। আমি ইপসার সার্বিক সহযোগিতায় ১১০টা পেকিং তাঁতিষ্ঠা জাতের হাঁসের লালন পালন শুরু করি। ইপসার যে ট্রেনিং আমাকে দিছে এই সহযোগিতায় আমি ২ ফুট উঁচু জাতের মাছা করি। মাছাতে আমি প্রায় ১১০টা যে হাঁসের বাচ্চা দিছি এটার মোটামুটি আমি সাকসেস। যদি আমি ডিম উৎপাদন নাও করতে পারি, এখনও যদি আমি বিক্রি করি তাহলে এই হাঁস থেকে আমি খাদ্য প্লাস এই যে এগুলো বাদ দিয়ে আমি প্রায় ৩০ থেকে ৩৫,০০০ টাকা আমার লাভ থাকবে। মাত্র ৪৫ দিনে মাংসের জন্য এবং ৩.৫ মাসে ডিম উৎপাদনের উপযোগী হয়ে ওঠে এই জাতের হাঁস। তাই ব্রয়লার হিসাবেই এই পেকিং হাঁস লালন পালন শুরু করেন রমজান। তবে এখন ডিম উৎপাদনের চিন্তায় হাঁসগুলো দেখাশোনা করছেন তিনি। আমাদের এই সীতাকুণ্ড হাঁস চাষের জন্য আমি শুনছি অনুপযোগী। ইপসার প্রশিক্ষণ পাওয়াতে আমি ১১০টা হাঁসের বাচ্চা দিছি। ইনশাল্লাহ আমার ১১০টা হাঁসই এখন ১০টা হাঁসই এখনও মোটামুটি আমার মৃত্যু হাঁস শূন্য। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে এই হাঁসের খামারটা বিশদ আকারে আমি বড় করব। ওইখান থেকে আমি কিছু হাঁস ডিমের জন্য আর কিছু হাঁস মাংসের জন্য রাখি বিক্রি করব। পেকিং জাতের হাঁস পালন খুবই লাভজনক। সুস্বাদু হওয়ায় এর বাজার চাহিদাও ভালো। তাই পেকিং হাঁস লালন করে এখন অনেকে স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে বেকার যুবকদের জন্য এটি হতে পারে দারুণ একটি সুযোগ। কম খরচে স্বল্প সময়ে অধিক মাংস ও ডিম উৎপাদন করে লাভবান হওয়া সম্ভব। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে পেকিং হাঁসের খামার হতে পারে একটি লাভজনক উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, আলী হায়দার, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।